হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটাও কিন্তু আমি শুরু করছি আমার মেস থেকে। এটাই হচ্ছে আমাদের ফ্লোরের বিখ্যাত সেই মিরর। আর আমার মনে হয় প্রত্যেকটা ভিডিও আমি এই মিরর থেকে শুরু করি। চুলগুলো ভেজা লাগছে কারণ আমি কিছুক্ষণ আগে গোসল করেছি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন বিকেল আর আমার ঘরের খাবার শেষ হয়ে গেছে, ঘরে কোনো খাবার নেই। আর মেসে যেহেতু থাকলে প্রচণ্ড ক্ষুধা লাগে, তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু টুকটাক খাবার কিনে নিয়ে আসি। আমাদের মেস থেকে দোকান খুব বেশি দূরে না, মেসের নিচে কিছু দূর হাঁটলেই দোকান। আসলে দোকানটা বড় বিষয় না, বড় কথা হচ্ছে 5তলা থেকে নামতে ইচ্ছা করে না। মানে একবার উঠলে মনে হয় যে কিছু খেতে মন চাইলেও খুব বেশি দরকার না হলে নামতে ইচ্ছে করে না। আর আমাদের মেসের নিচে সব ধরনের দোকান আছে, মানে বেকারি থেকে শুরু করে লাইব্রেরি সব দোকান। তো তারপরে চলে আসলাম আমি বড় দোকানে। এই দোকান থেকে আমি কিছু খাবার কিনবো। তো আমার খাবার কেনা কমপ্লিট করে আমি এই দোকানের বাইরে দেখলাম অনেকগুলো বটল বিক্রি হচ্ছে। তো দেখতে ভালোই লাগছিল, কিন্তু দোকানদার ছিল না, এই দোকানটা আবার বন্ধ ছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম সবজির দোকানে। আমাদের মেসের নিচে আবার এই সবজি মামাটা প্রতিদিন ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসে। তো এনার সবজি মানে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর আজকে দেখলাম এখানে কাঁচা আম উঠেছে, তো দেখলাম এই দোকানে কাঁচা আম উঠেছে। আর তো ভাবলাম যে কাঁচা আম একটু নিই, খাওয়া যাবে। তো এখান থেকে আমি 1 কেজি কাঁচা আম নিলাম। তো আমার যা যা কেনার ছিল সেগুলো একদম কমপ্লিট। তো এখন আমি মেসের দিকে যাচ্ছি, তো চলো গিয়ে দেখাচ্ছি আমি আজকে কি কি কিনলাম। তো আমি কিনেছি হচ্ছে এখানে 2টা ডিম, কারণ মেসে ভাই ডিম না থাকলে একদম মনে হয় যে বিপদ হয়ে যায়। কখন কি খাবার দেয় না দেয় বলা যায় না। ডিম থাকলে দেখা যায় হুট করে একটা ডিম ভেজে খাওয়া যায়। আর এই যে 1 কেজি কাঁচা আম নিয়েছি, এই আমগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। তারপরে এখানে একটা রুটি নিয়েছি আর হচ্ছে 2টা চিপস নিয়েছি। আমি সব সময় এই ফুড ভিলেজের এই রুটিটাই খেতে পছন্দ করি, এটার বেশি বড় হয় না, আবার খুব ভালো লাগে খেতে। পাউরুটি আমি খুব বেশি খাই না, কিন্তু আজকে কি যেন মনে হলো নিয়ে আসলাম, হয়তো ডিম দিয়ে একদিন টোস্ট বানিয়ে খাবো। আর কুরকুরের এই চিপসের ফ্লেভারটা অনেক দিন পরে দেখলাম, তো নিয়ে আসলাম এই জন্য। আর এই তো আম, এই আমগুলো মনে হয় খুব টক হবে, আমি কিন্তু টক জিনিস একদমই খেতে পারি না, এটা দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। টাকাটা কমপ্লিট করে আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আপু বলছিল যে চলো আজকে নতুন একটা কিছু ট্রাই করি, আলুর স্ন্যাক্স। তো এখানে বসে গিয়েছি সেটা বানানোর জন্য। আজকে নতুন ধরনের একটা কিছু ট্রাই করব। মেসে থাকার এই একটা মজা, প্রায় নতুন নতুন জিনিস ট্রাই করা যায়। তো আজ আমরা বানাচ্ছি আলুর সামোচা। আসলে এটা আমরা এর আগে কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ইউটিউব দেখে শিখেছি, তো সেটাই আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমি জাস্ট কিভাবে বানিয়েছি। তো ফার্স্টে এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে পুর হিসাবে আলুর মাখাটা দিয়েছি। দেওয়ার পরে এখানে কেটে নিচ্ছি। এটা আপু কাটছিল, আমি ভিডিও করছিলাম, আমি কাটতে পারছিলাম না, আমি রুটিটা বেলে দিয়েছিলাম আর আপুই সুন্দর করে এটা কেটে দিচ্ছিল। তারপরে এই যে আমরা এটাকে বানিয়ে রেডি করে ফেললাম। এটাই আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। তো এইগুলো বানাতো শেষ, এখন ভাজার পালা। আমাদের চুলাটা আবার 3তলায়, তো এখন 3তলায় গিয়ে আবার এটাকে ভেজে আনতে হবে। তো এই যে এখানে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুর সামোচা রেডি। দেখতে অত একটা সুন্দর লাগছে কিনা জানি না, কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম হিসাবে ঠিক আছে ভাই, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, জাজ করার দরকার নেই, যেমন বানিয়েছি তেমনই। তারপরে এখন আমি এটাকে ট্রাই করে দেখব, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ফার্স্ট টাইম হিসাবে আমি অনেক ভালো বানিয়েছি, এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। মাঝে মাঝে নতুন নতুন এক্সপেরিমেন্ট করলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। এই ছিল আমার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।